তো এই দেখো খেতে এসেছি, জন্মদিনের খাবার খেতে এসেছি। এই দেখো খাবার, এই দেখো মাংস খাচ্ছি, মানে মাংস ফোড়াতে না ফোড়াতেই এই দেখো মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস সব চলে এসেছে। কত খাবে মাংস, মানে অনেক 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 মাংস কত খাবে। তো এই দেখো আমার মেয়েও দেখো ওদিকে খাচ্ছে। আমার মেয়ে শুধু দেখবে ক্যামেরার সামনে আসলে ইঙির বিঙির ছাড়া কিছু বোঝে না। আর ওই দেখো পাশে দেখতে পাচ্ছ ওটা গর্ত, ওটা অনেক বড় গর্ত, জল আসলে জল বোঝাই হয়ে যায়। আর এই দেখো ছাতি টাঙানো, ছাতি। দুপুরবেলা কি রোদ, ভাবলাম দুপুরেই হয়তো খাওয়াবে, তারপর দেখলাম যে না, রাতেই তো খাওয়াবে, রাতেই নেমন্তন্ন করে গিয়েছে কালকে। তো এই দেখো অন্ধকার বেশ ভালোই লাগছে। আর আমার মেয়ে একটু মানে খাবে কম, কিন্তু নেমন্তন্ন হলে ওর খুব ভালো। তো সঙ্গে থাকো। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে, ভাবলাম আজকে ব্লগ দেব না। কি মা, পড়ে গিয়েছিস? তাহলে তো আজকে ভেবেছিলাম ব্লগ দেব না, কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলেও তো হয় না। তো সেই জন্য আজকে ব্লগটা দেওয়া। আজকে একটু রাত হয়ে গেছে, তাও সেই জন্য ব্লগটা দিচ্ছি। তো হয়েছে কি, আজকে আমাদের পাশের বাড়ির জন্মদিন হচ্ছে। আর যাবি না কোথাও? আমি যাব কোথায় গরমকালে? তো পাশের বাড়িতে জন্মদিন আছে, তো সেই জন্মদিনে অনুষ্ঠান, খাওয়া দাওয়া করে এখন আসলাম। তো ওই দাদা একটা ইয়ে দিয়েছে, মানে সবাইকে দিচ্ছে। তো আমাকেও বললো, তো আমি বললাম আমি তো উল্টোপাল্টা কিছু খেতে পারি না। তো পার্টি হবে আর কি, ছোটোখাটো পার্টি হচ্ছে। তো আমি বললাম আমি তো উল্টোপাল্টা কিছু মানে সেরকম খেতে পারি না। তো আমি একটা জিনিসের নাম বললাম, বস, হ্যাঁ চেয়ার বস। তো উল্টোপাল্টা কিছু খেতে পারি না। তো বললো কি খাবো বলো। তা আমি বললাম যে এটা খাবো, বাকাটি খাবো। তো আমার জন্য না, আমরা একসঙ্গে 5 জন আছি, তো 5 জনের জন্য বাকারিটা এনে দিয়েছে। তো এই বাকারিটা এখন খাবো আমরা সবাই মিলে, কেবল খেয়ে আসলাম তো সেই জন্য ভাবলাম যে এখন খাবো না, আধা ঘন্টা একটু বসি তারপর। কেন আমি উল্টোপাল্টা কিছু খেতে পারি না, এইটা একটু খেতে পারি। তাও কি এইটা এই গেলবার মানে সেই পিকনিক করেছিলাম, সেই তখন থেকে এটা আগে জানতাম না, আগে অন্যটা খেতাম। তারপরে তো অপারেশন করার পর আমি গ্যাস গন্ধ সহ্য করতে পারতাম না। তো আমাকে একজন বলেছিল যে এইটার কথা, তো এইটা একটু গ্যাস গন্ধ পাবে না কোল্ড ড্রিঙ্ক খেলে। তো সেই জন্য এটা আমরা খাবো এখন 5 জন মিলে। তো খাবার খেয়ে আসলাম, খাবারটা একটু হজম হয়, নাই তো আবার উতরানি হয়ে যাবে, তখন যা খেলাম সব বেরিয়ে যাবে। তো আজকে তাতে চলে আসবা। তো সেই জন্য আজকে আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে। আর যদি একটু মানে সুস্থ থাকি তাহলে তোমাদের সঙ্গে আরও গল্প করব, লাইভে আসবো, নয়তো আর হবে না, জানি না। তবে হবে না হয়তো প্রসাদের মতো এটুকুটুকু হবে, বেশি হবে না, একটা করে হবে হয়তো, কি 1.5খানা করে হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আর খেলে চলে আসো।